আলহামদুলিল্লাহ রাব্বিল, পুরাটা বলবেন। এটা কোরআনেরও শুরু, জান্নাতেরও শুরু। এটা যারা বেশি পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল, এটা আর কারো কাছে নেই, শুধু আমাদের কাছেই আছে। পৃথিবীর কোন ধর্মের কাছে নিয়ামত নেই, নিজেরা বানিয়ে নিয়েছে তারা, ঠিক না বেঠিক? কোনো কিচ্ছু নাই, কোনো রেফারেন্স নাই, দলিল নাই। আদ-দুনিয়া বিদ-দালাইল ওয়াল আখিরাতু বিদ-দালাইল। দুনিয়াতে থাকতে হবে দলিল সহ। কি সহ? এই যে মাঠে বসছেন, এটা দলিল আছে না? কথা বলেন না কেন? বাড়ি ঘরের দলিল আছে না? সিএইচ পর্চা সব আছে তো? তো যেখানে যাবেন সেখানে দলিল লাগবে কি না? দলিল কয়টা? কয়টা? একটা। কি নাম? জোরে বলেন। কোরআন। কোরআন ছাড়া কোনো দলিল সেখানে খাটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তেন, দুরূদে ইব্রাহিম। আপনারা নিজেরা দুরূদ বানিয়ে নিয়েছেন। এরকম অনেক কিছু আপনারা নিজেরা বানিয়েছেন যেটার কোনো ভিত্তি নেই। খবরদার, এগুলো বানাবেন না, বানানো নিষেধ। দা বানান, কুড়াইল বানান, প্যান্ডেল বানান, সমস্যা নেই, কিন্তু ইসলামের কিছু বানানোর অধিকার কারো। এটা বানিয়ে দিয়েছেন কে? আপনি শুধু অনুসরণ করবেন। জিকির কে বানাইছেন? আল্লাহ। আপনি অনুসরণ করবেন, নতুন জিকির বানাবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ সব বানিয়ে দিয়েছেন যেগুলো আমাদের জন্য দরকার। দিন বানিয়ে দিয়েছেন যা দরকার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি আবার নতুন করে বানান কেন? আমরা দুরূদে ইব্রাহিমটা পড়ি যাতে সব নবীদের উপর দুরূদ চলে যায়, কারণ অল্প দিন, যেতে হবে অনেক দূরে, ঠিক না ঠিক? অল্প পৃথিবী দিয়ে স্থায়ী আখিরাত কিনতে হবে, সেখানে অনেক সওয়াবের দরকার। একদিন হবে 1000 বছরের সমান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? 1000 বছর। শুধু দুনিয়াতে একজন নবী একদিন বেঁচে ছিলেন। কোন নবী বলেন তো? কোন নবী একদিন বেঁচে ছিলেন? আখিরাতের একদিন। নূহ আলাইহিস সালাম। বাস একদিন হায়াত পেয়েছেন তিনি, একদিনের কিছু বেশি, 1200 বছর বেঁচেছেন তিনি। আর সব নবী হাজারের নিচে। এজন্য আখিরাতের জন্য অনেক বেশি কাজ করতে হবে। দুরূদে ইব্রাহিমটা পড়লে সব নবীদের উপর দুরূদ চলে যায়। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। যৌতুক আছে আপনাদের এখানে? হ্যাঁ, বেশি না কম? নাউজুবিল্লাহ বলেন। যৌতুক যারা খেয়েছো কিয়ামতে জিনাকার হিসাবে উঠবা। 1। 2 নাম্বার, বিবি মাফ না করে দিলে তোমাকে আল্লাহ মাফ করবে না। 3 নাম্বার, যাদের থেকে যৌতুক এসেছে এদের সাথে হাসর হবে। যৌতুক এসেছে কাদের থেকে?
যাদের ধর্মে মেয়েদের কোনো অধিকার নেই। আমাদের ধর্মে মেয়েদের অধিকার আছে না নাই? মেয়ে কদ্দুর পাবে? হ্যাঁ, ছেলের অর্ধেক, সব সময় অর্ধেক না। জীবদ্দশায় যদি বাবা ভাগ করে, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। বুখারীর হাদিস নুরমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আবার মেয়ে আরো 2 জায়গা থেকে পাবে, কিন্তু পোলার পাওয়ার কোনো জায়গা নাই। মেয়ে জামাই থেকে পাবে, ঠিক কিনা? মেয়ে ছেলের থেকে পাবে। মোট 3 জায়গা থেকে পায়। কয় জায়গা? বাপের থেকে, জামাই থেকে, আর কার থেকে? ছেলের থেকে। কেন 3 জায়গা থেকে পায়? কষ্টটা কয় গুণ? কয় গুণ? 3 গুণ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না। মা তোমাকে পেটে ধারণ করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন মা, তারপরে তোমাকে প্রসবের সময় যন্ত্রণা সহ্য করেছেন মা। পিতা মাতার শুকরিয়া আদায় করো, তার আগে শুকরিয়া আদায় করো কার? কার? আল্লাহর। কারণ ফিরে যেতে হবে কার দিকে? আল্লাহর দিকে ফিরে যেতে হবে। মেয়েদেরকে প্রথম দিবেন। আমাদের দেশে বাজে একটা সিস্টেম চালু আছে, ভাগ করে যেটা খারাপটা সেটা মেয়েদেরকে দিয়ে দেয়। আপনাদের এখানে কি আছে আমি জানি না, আপনার তো বোয়াল মাইরা শেষ করে ফেলাইছে। কত বোয়াল যে আপনারা মারছেন, নামই হয়ে গেছে বোয়াল মারি। বোয়াল মারেন কেন? মারবেন সাপ, বোয়াল মাইরা লাভ কি? বোয়াল খাবেন শুধু, বোয়াল খাই। চট্টগ্রামে একটা থানা আছে বোয়ালখালী। বোয়ালখালী, শুধু খালি বোয়াল খায় ওরা। খুশি না বেজার আপনারা এখানে এসে? খুশি আছেন তো? এই মাহফিলটাতে আমরা আজকে কোরআনের উপর ওয়াদা নেব, আমরা কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলেন আমিন। 87 মার্কাজুত তাহফিজ নুরানি হাফেজ নুরানি মডেল মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 87 অর্থ কি? 87 না 87? 87 কি অর্থ? কি অর্থ? আল্লাহ ছাড়া কেউ জানে না। আন্দাজে নাম একটা দিছে, অর্থ জানে না। এই হলো ইসলাম। নাই যেখানে আন্দাজ জাগাবুর সেখানে ফালতু নাম। এক জায়গায় গেছি, জায়গার নাম হলো খেতাসর। বললাম যে আপনারা এত নিকৃষ্ট, মানুষের খেতাও মানুষে চুরি করে। কয় হুজুর কোন কোন পাগল যে এটা চুরি করছিল, এখন আমরা হে নাম বইয়া বেড়াইতেছি, তো চেঞ্জ করেন নাম। চেয়ারম্যানরে বললাম, এই তুমিও খেতাসর নাকি? কয় না হুজুর, আমার আব্বা খুব ভালো মানুষ ছিল। এখন যদি জিজ্ঞেস করে গ্রাম কি, নাম হয়েছে মোহাম্মদ আলী মিয়া, গ্রাম হলো খেতাসর। মানুষের কেবল খেতাসরের আলমিয়া, আলমিয়াও কিশোর খেতাসুর। এই জন্য রাসূল খারাপ নাম চেঞ্জ করে দিতেন। মদিনাতে ঢুকেই প্রথম ইয়াসরিবের উপর অপারেশন চালালেন। যখনই কোনো খারাপ নাম পেতেন সাথে সাথে চেঞ্জ করে দিতেন। এক মেয়ে আসছে, জিজ্ঞেস করেছেন কি নাম? কয় বারা আহ, মুক্তি। তুমি মুক্ত হও কেমনে? আমরা সবসময় কার হুকুম পালন করি, তো তুমি মুক্ত হইলা কেমনে? আমরা 24 ঘন্টা একজনের হুকুম মানি, তিনি কে? আল্লাহ। তো মুক্ত হইলা কেমনে? আজকে থেকে তোমার নাম হলো জামিলা। কি নাম? জামিলা। নাম চেঞ্জ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখানে খাদিজাতুল কুবরার নামটা আপনারা এনেছেন। আল্লাহ মা খাদিজার মতো আমাদের এখানের মাদেরকে আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। প্রধান বক্তা, প্রধান মেহমান, সুন্দরী সাজিয়েছ। আরিফ বিল্লাহ, অত্যন্ত সুন্দর বলে আরিফ। একটু রাগ বেশি আর কি বোধ হয়, ছোট মরিচের ঝাল বেশি। আরিফ সুন্দর বলে, আমি শুনতে পারলে আমারও লাভ হতো। কোরআন থেকে বলেছে আরিফ, তার কথাগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করেন। যারা আলেম কোরআন থেকে কথা বলে এদেরটা শুনবেন। যারা বাত্তাল, কাসাসিন, উদ্ভট কাহিনী বলে, এদের মাহফিলে যাবেন না।
যেই কাহিনী কোরআন শরীফ আছে সেগুলো শুনবো, ঠিক কিনা? কোরআন শরীফের শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করেছেন কে? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, I have given you noblest of the all novel, সর্বশ্রেষ্ঠ কিচ্ছা আমি তোমাদের জন্য কোরআনে বর্ণনা করে দিয়েছি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন দুনিয়ার কিচ্ছা শুনলে গুনাহ হয়, কোরআনের কিচ্ছা শুনলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়ে যায়, জান্নাত কাছে চলে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এক অক্ষর এখানে মিথ্যা নাই। কার কথা? লাদাইনা কিতাবুন ইয়ানতাকু বিল হক, একটা কিতাব তোমাদের জন্য দান করেছি, শুধু সত্য দিয়ে এটাকে আমি ভরপুর করে দিয়েছি, মিথ্যার কোনো গন্ধ এটার ভিতরে নাই। শুধু মিথ্যুকদের ইতিহাস বর্ণনা করেছি, কিভাবে মিথ্যুকরা দুনিয়াতে আল্লাহকে না মেনে জাহান্নামী হয়েছে, সেই বর্ণনা এখানে আছে না নাই? আমাদের বিশেষ বক্তা ছিলেন বুরহানুদ্দিন সাহেব, আর একজন বিশেষ বক্তা আসাদুজ্জামান সাহেব। প্রধান অতিথি আজকে আমাদের এমএম মোশাররফ হোসেন মোশা মিয়া। মোশা ভাই আসবেন আশা করি। মোশা ভাইয়ের কাছে মোশা আসবেন, হ্যাঁ 1 মিনিটের ভিতরে চলে আসতেছেন মোশা ভাই। আসেন মোশা ভাই। এই যে নাম ছোট করা কিন্তু সুন্নাহ, রাসূল ছোট করে ডাকতেন। যেমন মা আয়েশাকে তিনি ইশ ডাকতেন। কি ডাকতেন? ইশ। এটাও সুন্নাহ। ওনার হয়তো পিতা মাতা ওনাকে মোশা মিয়া হিসেবে ডাকে, আপনারাও সেটা নিয়েছেন। চেয়ারম্যানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সার্বিক তত্ত্বাবধানে হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম অনেক প্রতিষ্ঠান নিয়ে অনেক কষ্ট করছে প্রোগ্রামটা নিয়ে। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ মতি কাজী। এছাড়া অনেক ওলামা হযরত এখানে হাজির হয়েছেন মসজিদের সম্মানিত আইম্মে কেরাম, হুফাজে কোরআন, এসেছেন বিভিন্ন স্কুলের সম্মানিত স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। বিশেষ করে এসেছেন হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা। আশেপাশে দেখেছি অনেক হিন্দু পরিবার আছে, এরা আমাদের প্রতিবেশী, এদের প্রতি আমাদের অধিকার আছে না নাই? দায়িত্ব আছে। এরা যদি না খেয়ে থাকে আপনি মুসলমান হইতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছেন মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়ে, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী উপোস থাকে, সে মোমেন না। সে কি না? মোমেন না। আমরা এদের খবর নেব। আপনারা যারা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা এসেছেন, আমাদের প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, এসবি, ডিবি, এনএসআর সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমি শুরুতেই আপনাদের কাছে একটু অনুরোধ করব, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা যারা দান করবেন, ছেলেরা যাবে আপনাদের কাছে। আরিফ, ছেলেরা যাবে না? এখন যাবে ছেলেরা, যাবে ইনশাআল্লাহ। আপনারা যথোপযুক্ত 5টা মিনিট আমি আপনাদেরকে সময় ছেড়ে দিচ্ছি। আপনারা ব্যাগের ভিতরে যা ইচ্ছা আর লেখা নিতে পারেন। আমাদের প্রধান অতিথি আজকের অত্যন্ত সুন্দর মনের মানুষ, আমাদের প্রিয় মোশাররফ ভাই আমাদের মাঝে আসছেন। তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনাকে কবুল করুন। আমরা বলি আমিন। ওনার দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে নাজাতের ব্যবস্থা করে দেন। বলেন আমিন। এই ছেলেরা তোমরা ব্যাগ নিয়ে ঢুকো, ব্যাগ নিয়ে যাও। ছেলেরা কোথায়? তাওহীদ, তোমার ছেলেদেরকে পাঠিয়ে দাও। আমি 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আসেন আসেন, বশর ভাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জায়গায় দায়িত্ববানরা দাওয়াত নেয়, আসে না, কিন্তু আমার মোশাররফ ভাই সেটার ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ বলে। আমাদের ফরিদপুর, গ্রেটার ফরিদপুর বোধহয় তার ব্যতিক্রম। আমার প্রথম মাহফিলে শাহজাহান খান সাহেব পুরা সময়টাই আমার পাশে বসা ছিলেন। ওটা ছিল মাদারীপুর উপজেলা চেয়ারম্যান সাহেবের প্রোগ্রাম, তো উনি ছিলেন পুরা সময়টাই। আমি পাই বিভিন্ন জায়গাতে আমাদের এই দায়িত্ববান মানুষদেরকে, আল্লাহ ওনাদেরকে ইসলামের জন্য কবুল করুন, ওনাদের পরিবারকে আল্লাহ কবুল করুন। ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা তাদেরকে পকেটটা দেন, আমাকে কান দিয়ে রাখেন। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো। কোরআনের অর্থ কি বলেন তো আপনারা? কোরআনের অর্থ কি? জোরে বলেন। হ্যাঁ, কোরআনের অর্থ কি মানুষ? না, বহুল পঠিত একটা অর্থ। আরেকটা অর্থ কি? দুটা অর্থ ডাবল, মাসনা। মাসনা
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। বারবার পড়া কোরআন, বারবার পড়া 7টা আয়াত তোমাকে দান করলাম, সেই সাথে 30 পারা কোরআন দান করলাম। কোরআনে আজিম মানার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম চরিত্র তিনি পেয়েছেন। এই কোরআন যারা মানে তারা আজিম হয়ে যায়। আল্লাহু আকবার। কোরআন যারা মানে তারা হিরো হয়, কোরআন যারা মানে না তারা জিরো হয়ে যায়। কোরআন মেনেছে ওমরের মতো রাখাল, তাকে দুনিয়াতে থাকতে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিয়েছে কোরআন। আর কোরআন মানে আবু জেহেল, আবু লাহাব কোরআন মানে নাই, পৃথিবীতে ছিল তারা হিরো, কিন্তু কবর গিয়েছে জিরো হয়ে। কি হয়ে? জিরো। তাদের কোনো দাম নাই। এখানে কি কারো নাম আবু জেহেল আছে? কথা বলেন। আবু লাহাব পয়সা দিলেও কি কেউ নাম রাখবে? রাখবে না। আর আমাদের সবার নামের আগে আমরা কি লাগাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শ্রী শ্রী থেকে আমরা আলাদা হয়ে গেছি। যখন পাকিস্তান আলাদা হলো, মুসলমানরা আলাদা হলো, আগে সবার নামের আগে লেখানো হতো শ্রী শ্রী। মুসলমানদের নামের আগে লেখা থাকতো। আমি দেখেছি আমার দাদার নামের আগে আছে শ্রী শ্রী রৌশন আলী পণ্ডিত। কিন্তু যখন আমরা মুসলমানরা আইডেন্টিটি আলাদা করলাম, আমরা বললাম যে না, আমরা শ্রী নাম রাখবো না, আমাদের নামের আগে থাকবে মোহাম্মদ। কি নাম থাকবে? মুসলমানদের নাম হয়ে গেল মোহাম্মদ, আর হিন্দুবাদের নামের আগে কি থাকলো? শ্রী শ্রী রবিদাস টন্ডাল, শ্রী শ্রী রবি ঠাকুর। যদিও রবি ঠাকুর নিজেকে একাত্মবাদী বলে পরিচয় দিতেন, তিনি কখনো মূর্তি পূজা করতেন না, এবং তিনার যে শান্তিনিকেতন সেখানেও তিনি কোনো মন্দির করেননি। অনেকেই বলে তিনি নাকি একেশ্বরবাদ ছিলেন। আসলে হিন্দু ধর্ম যদি কেউ পড়ে তাহলে এক আল্লাহর ইবাদত করা ছাড়া তার কোনো উপায় নাই। এই মূর্তি পূজার কোনো জায়গা কিন্তু হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 7টা কিতাব আপনারা পড়েন, হিন্দু ভাইদেরকে বলছি, একটা কিতাবেও মূর্তির কোনো জায়গা নাই। বরং এসেছে যারা মূর্তি পূজা করে এরা সবচেয়ে মূর্খ মানুষ, বেকুফ ইনসান, সবচেয়ে নাদান ইনসানরা এটা করে। আমি অনুরোধ করব আমার প্রিয় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে, আপনাদের কিতাবগুলো পড়েন। আমাদের কিতাবের সাথে হিন্দু ধর্মের কিতাবের অনেক শ্লোকের মিল আছে। আমাদের সূরা ইখলাস তাদের প্রায়গুলো বইতেই তারা উল্লেখ করেছে। ভগবান এক ही है, उसका कोई तस्वीर नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानद कोई भी नहीं। আল্লাহ একজন, আল্লাহ একক, আল্লাহর কোনো ছবি নাই। সূরা ইখলাসের সাথে মিল আছে না নাই? তিনি এমন, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। কোন সূরার সাথে মিলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে কয় পারা সওয়াব? কয় পারা? তো আপনারা পড়লেন না যে? পড়েন সবাই মিলে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পীর সাহেবদের কেরামতি? পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষের টের না পায়। মানুষের টের পেলে তো মানুষ ওদের কাছে পড়ার জন্য যাবে না। পানি পড়া নিবেন নিজের মায়ের থেকে। মা যদি বিসমিল্লাহ পড়েও ফু দেয়, সারা দুনিয়ার হুজুর একখানে ফু দিলে জানা হবে। মা বিসমিল্লাহ পড়ে ফু দিলে সবার আগে কবুল করবেন কে? মা বাবা এর চেয়ে নেয়ামত দুনিয়াতে আর কিছুই। পিতার মর্যাদা আল্লাহর পরেই কে দিয়েছেন? কে দিয়েছেন? নবীর মর্যাদা আনেন নাই। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরেই পিতামাতার মর্যাদা। কিন্তু মানুষ হিসাবে রাসূলের উপর আর কেউ, আল্লাহর পরে একজনের স্থান, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তারপরে আব্বা এবং আম্মা। সেই নবী বলছেন আব্বা আম্মার উপর আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা গত রাতে আমাকে বের করে দিয়েছে। বলছে খবরদার মায়ের ব্যাপারে আমার কাছে কোনো শিকায়েত করবে। মায়ের ব্যাপারটা কার হাতে?
আল্লাহর হাতে। বলছে শিকায়ত করছি না, আপনি শুধু মায়ের জন্য একটা হেদায়েতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মারলেন। অত্যন্ত ভদ্র একজন সাহাবী, কখনো দৌড়াতেন না। সাহাবায়ে কেরাম জামা টেনে ধরেছেন, দৌড়াও কেন? তিনি বললেন, আমি আগে বাড়ি যেতে চাই, আমি দেখতে চাই আমার আগে আমি আগে বাড়ি যাই না রাসূলের দোয়া আমার আগে বাড়ি চলে যায়। বাড়ি গেলেন তিনি, দরজা নক করলেন, বললেন গত রাতের শিরকের কোন গরম মায়ের কণ্ঠে আমি পেলাম না, রাসূলের দোয়া আমার মায়ের সিনায় পৌঁছে গেছে। দরজাটা খুলেই মা বলছে যে ইসলাম তোমাকে এত বড় করেছে, আমি তোমাকে মেরেছি, একটু চোখ গরম করো নাই, নিচের দিকে মাথা দিয়ে তুমি আমার মার সহ্য করেছো, বাড়ি থেকে বের করে দিয়েছি, কোনো প্রতিবাদ করো নাই। যে ইসলাম তোমাকে এত বড় করেছে সেই ইসলামের মানুষের কাছে আমাকে নিয়ে চলো। আমিও পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা কি প্রথম মাহফিল না তাওহীদ? তোমার এটা কত নাম্বার মাহফিল? 4 নম্বর। 4 নাম্বার। আসমানি কিতাব কয়টা? জোরে বলেন। সূরা ইখলাসে আয়াত কয়টা? কয়টা? 4টা। আল্লাহর গুণ হলো 4টি। কয়টি? 4টি। কেউ যদি আল্লাহ হতে হয় 4টা গুণ লাগবে। কয়টা? 1 নাম্বার, তিনি একক। তিনি কি? 2 নাম্বার, তিনি এত উপরে, তার উপরে আর কেউ নাই। তিনি মুখাপেক্ষীহীন, আমরা সব কার মুখাপেক্ষী? তিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা কেউ যদি না ডাকি আল্লাহর কিছুই কমবে না, আবার সারা দুনিয়া যদি সেজদায় পড়ে থাকে আল্লাহর কিছুই বাড়বে না। তিনি নিজের গুণে গুণান্বিত, ঠিক না বেঠিক? কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। তার বিচারের মতো বিচারও কেউ করতে পারবে? কোনোটার সাথে মিল নাই। আমাদের বিচারগুলো হয় আসামি ধরে এনে আসামিকে জিজ্ঞেস করা হয়, হ্যাভ ইউ ডান ইট? হেই ম্যান, হ্যাভ ইউ ডান ইট? তুমি এটা করেছো? নো, আই ডিডন্ট ডু ইট। বইয়ের উপর হাত রেখে বলে, এই বইয়ের উপর হাত রেখে যাহা বলিব মিথ্যার কাছেও, এরপরে যা কয় সব কি? উকিলে কয় ইওর অনার, যা কইছে সব মিথ্যা, এরা রিমান্ডে নেওয়া হোক 10 দিনের। ডলা দেওয়ার সাথে সাথে কথা বের হয়। আল্লাহ বলেছেন আমার কোনো প্রশ্ন হবে না, কোনো প্রশ্নই আমি করব না। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আছে না নাই? সব আছে তো এখানে, আছে তো। তো জান কোন দিকে? আমার প্রিয় মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমি অনুরোধ করব, মোশাররফ ভাইয়ের এলাকায় যত স্কুল আছে স্কুলগুলোতে তিনি কোরআন শরীফ ঢুকায় দেন। তাহলে মোশাররফ ভাইয়ের জন্য স্কুলের সব বাচ্চারা, গার্জিয়ানরা আল্লাহর কাছে সুপারিশ করবে, ঠিক কিনা? মোশাররফ ভাই বাচ্চাদের, মেয়েদের মাথায় ওড়না উঠিয়ে দেন, আমার হিন্দু ভাই বোনেরাও নিরাপদ থাকবে। আমি অনেক জায়গাতে যাই, এরকম পদস্থ লোকদেরকে পাই। পঞ্চগড়ে গিয়েছি, উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনি, আমাদের প্রিয় মোশাররফ ভাই হলেন উপজেলা চেয়ারম্যান। তিনাকে বললাম, আনোয়ার হোসেন সম্রাট, বললাম আনোয়ার তোমার স্কুলে যা আছে এই স্কুলগুলোতে তুমি এটা করো। আমাকে ফিডব্যাক দিয়েছেন যে হুজুর অল্প দিনের মধ্যে ইভটিজিং বন্ধ হয়ে গেছে। যে স্কুলে মেয়েরা পর্দা নিয়ে যাচ্ছে, বখাটে পোলাপান পালিয়ে যায়, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন জিন আর মানুষকে আমি প্রশ্ন করব না কি গুনাহ তোমরা করেছো। আমরা চিন্তায় পড়ে গেলাম কিভাবে আল্লাহ অপরাধী চিনবেন। আমাদের দেশের পুলিশ কিন্তু অপরাধী চিনে চোখ দেখে। কি দেখে? আমাদের দেশের পুলিশ অনেক ট্যালেন্টেড। আপনি দেখবেন গাড়িতে উঠে উঠে এরকম হাঁটে, হাইটা কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। ও বুঝছে আমার কাছে আছে ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, পকেটের ভিতরে আছে গাঁজা শরীফ, কারণ মাজার শরীফে তো গাঁজা শরীফ বেশি খাওয়া হয়। হ্যাঁ,
এই জন্য এটার নাম কি? গাঁজা শরীফ। আমি প্রথম লালনের ওখানে গিয়ে আমি হয়রান হয়ে গেলাম। বিকাল বেলায় গেলাম, চিন্তা করলাম এত মাদ্রাসার মুহাদ্দিস এখানে কি করে? সবার দাঁড়িয়ে এরকম বড়, সব মাথায় মাশাআল্লাহ একটা ধ্যানে আছে, বোধহয় তসবিহ তাহলিল করতেছে বোধহয়। সন্ধ্যার পরে দেখি দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। মোশাররফ ভাই গেছে কিনা কখনো? আর গান ধরছে কি? গাঁজার নৌকা আকাশ দিয়ে যায়। কি খাওয়া খায় গাঁজা! আমার মনে হয় বিশ্ব গাঁজা খাচ্ছিল ওই লালন নিজে। যে যেটা করে ওর কবরে মানুষ সেটাই করে, ঠিক কিনা? আল্লামা শফি সারা জীবন দোয়া করেছেন, তার নাম শুনলেই মানুষেরা দোয়া করে। কথা বল না কে? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন হাদিস নিয়ে ঘেটেছেন, ওনার নাম শুনলেই মানুষের চোখ বেয়ে পানি পড়ে আর দোয়া আসে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে চিনবো শুনো। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে আমি চিনে নেব কোন কপাল নিয়ে কোথায় গিয়েছো, এই কপাল নিয়ে কোন কোন হুজুরের সামনে সেজদায় পড়েছো, কোন মাজারকে সেজদা দিয়েছো, এই কপাল নিয়ে কোন জুয়ার আড্ডায় বসেছো, এই কপাল নিয়ে করোনার চাইল কি করেছো, এই কপাল নিয়ে রাস্তার ইট বালু কি করেছো, সব এই কপালের ভিতরে আছে না নাই? কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে? মানুষ চাকরি বাকরি না পেলে মানুষ কি বলে? তোর কপাল খারাপ। আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের দীর্ঘ সময়, মামা ছিলেন, এরপরে আমার টান, আমি দোয়াও চাই মাপও চাই, এমপি গিরি আমার দরকার নেই। এখনো দাঁড়ালে কেউ থাকতে পারবে না ওখানে, আমাদের জনপ্রিয়তা আল্লাহ এত দিয়েছেন। ওখানে ৮০,০০০ হিন্দু আছেন, এরা আমাদের বাড়িতে ছিলেন স্বাধীনতার সময়, এগুলো আমার ভোট ব্যাংক। এরা চোখ বন্ধ করে আমাকে দেবতা মানে, অবশ্য ওরা কয় আমি নাকি ওদের দেবতা। আমি একটু আগে আমি আলু খেয়ে আইছি, কি এর দেবতা? সুযোগ পাইলে সেজদাও করে বস। এদেরকে বুঝাতে হবে, ঠিক কিনা? সেজদা করতে হবে এমন একজনকে যিনি আমাদের সবকিছু জানেন, তিনি কে? সেজদা করতে হবে এমন একজনকে যিনি একক, তার মতো আর কেউ, যিনি সবার উপরে, তার কোনো পেট নাই। সামাদের একটি অর্থ হলো আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলে তো খাওয়ার দরকার হয়, আর খাওয়া যখন শুরু হয় যা পায় তাই খায়। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সব বর্ণনা করে দিয়েছেন। আব্বার কাছে একজন লোক এসেছে, তার 2টা ছেলে এমএ পাস করেছে, চাকরি হয় না অনেক দিন। আব্বা কয় তোর কপাল খারাপ। আমি তখন ক্লাস 8-এ পড়ি, ছোট্ট মানুষ, 8-এ পড়েছি আমি, 11 বছর তখন, দাখিল ছিল 8-এ। তা আমি ওই মুরব্বীকে ওরা কপাল দেখতেছি, কইলাম কপাল খারাপ হইলো কেমনে দেখি। আব্বারে গিয়ে কইলাম আব্বা কপাল তো ভালো, আপনি খারাপ কইছেন কেন? কই তুই বুঝবি না, যা, এর কপাল খারাপ। সব লেখা থাকবে কপালে। কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে? হার্টের বাল্ব একটা নাই, মানুষ বেঁচে থাকে। কিডনি একটা আছে, বেঁচে থাকে। হাত একটা আছে, বেঁচে থাকে। পা একটা আছে, বেঁচে থাকে। কিন্তু কপাল নাই, মানুষটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনের চুলের ঝুঁটি, পায়ের গোড়ালি ধরে যারা অপরাধী তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আর যারা জান্নাতি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাত একসাথে দিবেন। কয়টা? 2টা। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কেন 2টা জান্নাতের কথা বললেন? একটা হলো করার জন্য, আরেকটা না করার জন্য। আমরা নামাজ পড়ি, আমরা ঘুষ খাই না, ঠিক তবে ঠিক, আমরা চুরি করি না, আমরা হালাল কাজ করি। একটা করার জন্য, আরেকটা না করার জন্য। 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে এমন একটা সূরা দিলাম যে সূরার পেটে 30 পারা কোরআন আমি দান করে দিয়েছি। কোন সূরা? জোরে বলে। সূরা ফাতিহা। ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটা বানোয়াট।
ভিত্তিহীন। কলবুল কোরআন যদি হয় তাহলে সূরা ফাতিহা হবে। ইয়াসিন শরীফের একটা শুধু হাদিস আছে তিরমিজিতে, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, কোন কেউ যদি খালেস নিয়তে ইয়াসিন সূরা পড়ে, ওর নিয়ত যা থাকবে আল্লাহ তা পূরণ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিন পড়তেন সপ্তাহান্তর, আর প্রতিদিন পড়তেন অসংখ্যবার, অজস্রবার পড়তেন সূরাতুল ফাতিহা। তারপরেই বেশি পড়তেন কুল হুয়াল্লাহু, তারপরে পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্না আ'তাইনা কাল কাউসার। শরীরে ব্যথা হলে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা পড়তেন রাতের শেষ নামাজে, আবার দিনের প্রথম নামাজে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, আবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে এটার সাথে মিলিয়ে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আজকে সূরা 4 নম্বর সূরা থেকে কথা বলবো। 4 নম্বর সূরা কোনটা বলেন তো? হায় হায়, 1 নম্বর সূরা কোনটা? 2 নম্বর বাকারা, 3 নম্বর, 4 নম্বর সূরা। হ্যাঁ, মায়েদাতে গেলা কেন? কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই? হ্যাঁ, সূরা নিসা। প্রথম 7টা সূরা যে তাফসীর সহ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাকে আলেম বানায়া দিবেন। আমাদের দেশে তো সূরাই জানে না, আলেম হবে কি? বহু পীর সাহেব আছেন মাশাআল্লাহ, সূরা কেরাতের কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। মোশাররফ ভাইয়ের এলাকায় নাই বোধ এরকম বেনামাজি পীর আছে? হ্যাঁ, কথা কন না কেন? এই এলাকায় আছে? মোশাররফ ভাইয়ের অ্যাড্রেস দিয়ে দিবেন, পুলিশ পাঠায় ওরা যেন এলাকা ছাড়া করবে। তুই নামাজ রোজা জানোস না, তুই পীর হলি কেমনে? আল্লাহ আমাদেরকে নামাজ রোজা পড়ার তৌফিক দান করেন। চিৎকার করে বলেন আমিন। বিয়া পুরুষেরা কয়টা করতে পারে? হ্যাঁ, কয়টা? 4টা। কিন্তু শর্ত কি? ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife is 1. 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, সমতা রক্ষা করতে না পারো, কয়টা? কয়টা? একটা। সমতা তো আমরা অনেক কিছুতেই পারি না। নামাজের তাদিলে আরকানের খবরই নেই। তাদিলে আরকান বুঝেন? সব রুকুনের মধ্যে তাদিল করা, দাঁড়ানো যতক্ষণ, রুকুতে ততক্ষণ, রুকুতে যতক্ষণ, রুকু থেকে উঠে ততক্ষণ, সেজদায় যতক্ষণ, 2 সেজদার মধ্যখানে ততক্ষণ। একটু লম্বা করলেই মনে করে যে আহলে হাদিস। আরে আমরা হাদিসের বাহিরে কেউ না, মনে রাখবেন। 4 ইমাম সবচেয়ে বড় আহলে হাদিস ছিলেন। 4 ইমাম হাদিসের বড় পণ্ডিত ছিলেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি হাদিসের আমল করতে পারবেন না, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে, যে কোনো এক ইমামের সাথে মিলে যাবে। এখন আমরা যেন আলাদা না হই। আমরা মুসলমান। আমরা কি? মসজিদে যে যাবে সে আমার ভাই, হাত যেখানে বাঁধুক, ঠিক না ঠিক? আমিন যেভাবে বলুক সে আমার কি? মসজিদ আছে যেখানে ভালোবাসা কার কথা? আল্লাহর কথা। মসজিদ আমাদেরকে এক করে দিয়েছে, কারণ আমাদের কোরআন এক, সূরা এক, নবী এক, দিন এক। আমরা এক হব, ঠিক না ঠিক? আমরা যদি সব দলের লোকেরা এক হয়ে যায় ইসলামের উপর, বাংলাদেশে ইসলামকে কেউ ঠেকাতে পারবে? আজকে এখানে এসে খুব ভালো লেগেছে। আমার ছাত্রলীগের তমাল আমাকে রিসিভ করেছে। কোথায় তমাল? বাড়ি চলে গেছে। তমাল, প্রিন্স, এই ছেলেগুলো সবগুলো ওখানে কোথায় গেছে জানি? হ্যাঁ, সাতুর বাজার, সাতুর বাজার। এই ছেলেগুলো রিসিভ করেছে। যুবলীগের সভাপতি ছিল একটা ছেলে, ও আসছে। আজকে আমাদের প্রিয় মানুষটিকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বল, দিনে আপনাদের অনেক কাজ, কিন্তু এটাকে আপনার প্রাধান্য দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে জান্নাত দিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। বুখারীতে হাদিস এসেছে, যারা এমনি এসেছেন, মাহফিলের কথা শুনে আসেন নাই, আপনি একদিক দিয়ে যাচ্ছিলেন, ইউ পাসিং বাই, সাডেনলি ইউ হ্যাভ সিন বিগ কংগ্রিগেশন, আপনি এদিক দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলেন যে অনেক মানুষ
আপনিও দাঁড়িয়ে আছেন। ফেরেশতারা বলবে, আল্লাহ এই লোকটা কিন্তু মাহফিলের জন্য আসেনি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তার গুনাহ, এমনি দাঁড়িয়েছে, একে কি মাফ করবেন? আল্লাহ বললেন, সাক্ষী থাক, এ আমাকে দেখে নেই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার কোরআনের ডাক শুনে দাঁড়িয়েছে, তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। কোরআন আছে যেখানে, মাপ আছে সেখানে। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়তে হয়, কার হুকুম? কারণ শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, ঠিক না ঠিক? কোরআনে প্রথমেই আল্লাহ বলেছেন কার নামে পড়তে হবে, ঠিক না ঠিক? প্রথম ওহীটা হলো কিভাবে মানুষকে বানানো হয়েছে, কিভাবে মানুষকে বানানো হয়েছে সেই ওইটা প্রথম আল্লাহ নাজিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কেন আল্লাহর নামে পড়তে হবে? আল্লাহ বলছেন আমার নামে পড়ো, কারণ আমার চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম, আমি কলম দিয়ে শিক্ষা দিয়েছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? এই জন্য ইসলামের বাহিরে কোনো শিক্ষা নাই। এই যে কাঠ মিস্ত্রি, এটাও ইসলামের শিক্ষা, ঠিক কিনা? কথা কন না কেন? একজন নবী কাঠ মিস্ত্রি ছিলেন, কি নাম? কি নাম? অসনাইল ফুলকা ফি আয়ুনিনা, আমার সামনে তুমি একটা নৌকা বানাও। আবার আরেকজন নবী ছিলেন রাজমিস্ত্রি, কি নাম? إذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা পুনর্নির্মাণ করলেন মুহাম্মদ সাইয়েদনা আল্লাহ রাব্বুল আলামিন। কাবা পুনর্নির্মাণ করলেন বাপকে দিয়ে, আর ছেলেকে যুগালি রাখলেন। ছেলেও নবী, বাপও নবী। ছেলে হলেন গোলামুন হালিম। এত বড় ধৈর্যশীল গোলাম দুনিয়াতে আর একজনও নাই। কি ধৈর্যশীল! যখন আগুনের দিকে যাচ্ছে তখন এই ছেলের জন্য দোয়া করেছে। আল্লাহ বললেন এমন ছেলে তোমাকে দান করব যার মতো ছেলে কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসবে না। আপনার ছেলে কি আপনি বলেন তো, বাবা আমি কালকে মসজিদে তাহাজ্জুদ পড়ে স্বপ্ন দেখেছি তোমারে জবাই করতেছে। ছেলে বলবে তোর মতো বাজে বাপের আমার কোনো দরকারই নেই, তোর মতো বাপের আমি বাপই ডাকুম না, ঠিক না ঠিক? যত ফরেজগারি আপনি হন, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে মায়ের কোলে রেখে গেলেন। ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখেছি গায়রা যিযিন ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে কোনো বসতি নাই, গাছ নাই, খাওয়া নাই, পানিও নাই, এমন এক জায়গায় আমার বাচ্চাকে আমি রেখে যাচ্ছি। হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই। এই বাচ্চা যখন বড় হলো, ছেলেকে দেখতে এসেছে। ছেলে ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন তার সাথে হাঁটা চলা শিখলো, তাকে বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখেছি স্লটারিং ইউ, তোমাকে জবাহ করছি। ছেলে বলছে, 11-13 বছরের ছেলে বলছে ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস। কষ্ট হচ্ছে আপনাদের তো? কথা বলেন না কেন? একটু পরে আল্লাহু আকবার বলেন তো। হ্যাঁ, মোশাররফ ভাই খুশি হয় না? আরো জোরে বলেন আল্লাহ। আসলে ভাত খায়নি, ভাত খাইছেন সবাই? খান নাই? আজকে রোজার দিন, আজকে খাইবেন কে? হ্যাঁ, আমি তো আজকে আমার রোজা ভাঙাইছে ওই যে কাজী সাহেব। কাজীর বিচার আল্লাহ করুক। কাজী অনেক রাঁধছে, না খেলে দেখি যে ওর বউ কষ্ট পাবে। আপনারা যাওয়ার সময় খায়া যায় না আপনারা? কাজীর কোমরে কদ্দুর কুলায় দেখি অনেক কিছু করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মেহমানের মুখের দিকে তাকিয়ে আমি রোজাটা ভেঙে ফেলছি। আমি কিন্তু ঢাকা থেকে সেহরি খেয়ে এ পর্যন্ত আসছি। বৃহস্পতিবার সোমবার রোজা রাখবেন, মনে থাকবে তো? এই 2 দিন কি হয় বলেন তো? সোমবার দিন জান্নাতের দুয়ার খোলা থাকে। সোমবার দিন সব আমলগুলো আকাশ আল্লাহর কাছে উঠে যায়। চা না পানি দিব? হ্যাঁ, চা না পানি? মানুষের দেন সবাই চা না পানি। গরম 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 দিয়ে কি হবে? গলা বন্ধ হয়ে গেলে পানি খেয়ে নেবো একটু ইনশাআল্লাহ। এই মাইকেলা, মাইকের আওয়াজই নেই না?
ঠিক আছে, থাক, আওয়াজ কম, পয়সা দিবেন কম, আওয়াজ বেশি দিবে কোত্থেকে? পয়সা কম, আওয়াজও কম, পয়সা কমায় দিয়েন। আমরা কোন সূরা থেকে পড়বো বলেন তো? সূরা নিসা। নিসা মানে কি বলেন তো? হ্যাঁ, নাসিয়ন মানে কি? নাসিয়ন মানে ভুলে যাওয়া। বাপ ভুলে গেছেন, এর জন্য সন্তানও ভুলে যায়। নাসিয়ন থেকে ইনসান, নেশা, মেয়েরা বেশি ভুলে, এই জন্য হলো নেশা। এই জন্য কি নেশা? বেশি ভুলে ভুলা জামাইরে দোষ দেয়, এরকম মহিলা বোধহয় নাই, বোয়ালমারিতে নাই। তোর ঘরে এসে শুধু কষ্টই করলাম। বউ কি কষ্ট করছো? কয় যে কাপড় আমার 3টা, কয় ওই যে কোরবানের সময় যে 2টা এনে দিছিলাম, কয় এগুলো তো আলমারিতে রাখছি, ভুলে গেছি। আছে না? ওদের উপর রাগ করবেন না। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই, এত পরিশ্রমী মেয়ে। দুনিয়ার সব দেশের মেয়েরা স্বামীরে পাক করতে লাগিয়ে দেয়, একবেলা সে রাঁধে, আরেক বেলা স্বামী রাঁধে। কিন্তু আমাদের সব রান্না বাড়া করে করে, কথা কন না কেন? কারা করে? ঘর পরিষ্কার করে কারা? বাচ্চা পালে কারা? আপনার কাপড় ধোয় কারা? কিল খায় কারা? হাসেন না, দাঁত বের করে ফেলবে আল্লাহ ঝাড়ু দিয়া পিটায়। বিবির গায়ে হাত তোলো, মূর্খ, তোর বিয়ে করার অধিকার নাই তোর, হাত তুললি কেন তুই? রাসূল বলেছেন গালিও দিতে পারবি না মেয়েদেরকে। আমি নবী সব মেয়েদের বাপ। যারা মেয়েকে গালি দেয়, ওই গালি রাসূলের উপর গিয়ে পড়ে। খবরদার, লা তাসুবুল বানাত, মেয়েদেরকে কখনো গালি দিও না। ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ। কোন শর্মে গালি দেন? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে জান্নাতে বানিয়েছেন, এজন্য মেয়েদের আশার কোনো শেষ নাই। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন তায়েফ আর মক্কা শরীফের মধ্যখানে, মধ্যবর্তী জায়গাতে, আর মেয়েদেরকে বানিয়েছেন জান্নাতে। এজন্য মেয়েরা ইনফিনিটি চায়। আপনি যত দিবেন একটু পরেই বলবে আর একটু দাও, ঠিক না ঠিক? এটা তাদের দোষ না। মেয়েরা সৌন্দর্য হয় কারণ, সৌন্দর্য মণ্ডিত হয় কারণ জান্নাত সুন্দর না অসুন্দর? কথা বলেন। এজন্য এদেরকে পর্দায় রাখতে হয়। যেই পিতা তার উপযুক্ত মেয়েকে পর্দায় রাখে না, ওই পিতা হলো দায়ুস। যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, ওই স্বামী দায়ুস। আপনার মেয়ে 10 বছর হওয়ার সাথে সাথে ওকে মাথায় পর্দা দিয়ে দেন, 9 বছর বয়সে ওকে বোরকা দিয়ে দেন, ওকে পর্দার ভিতরে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওর সৌন্দর্যকে প্রকাশ হতে দিও না। লা তাজাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, সৌন্দর্য প্রকাশ করো না। মেয়েদের কণ্ঠ সৌন্দর্য, কণ্ঠ দিয়ে শুধু কোরআন পড়বে, কি পড়বে? অন্য কিছু পড়া জায়েজ? হ্যাঁ, ও পরপুরুষ শুনবে না। মেয়েরা মেয়েদেরটা শুনুক, কোনো আপত্তি নাই। মেয়েরা যখন কথা বলবে ইনি বিনি বলবে না, স্টেট কথা বলবে। কোন বেগানা পুরুষ যদি ফোন করে, হ্যালো, কে তুমি? হ্যালো, আপনি কে গো? না, নিষেধ। ইনি বিনি কথা বলবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। কেউ যদি কিছু চাও, মে ওয়ারাইল হিজাব, পর্দার পিছন থেকে দিতে হবে। কার হুকুম? কার হুকুম? মেয়েরা চোখ অবনত রাখবে, পুরুষরা রাখবে। চোখের মাধ্যমেই মাথায় জিনার প্ল্যান ঢুকে। চোখ হলো শিকারীর প্রথম অস্ত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুটাকে অবনত রাখে। দেখলেন একটা মেয়ে আসছে, বাস চোখ নিচের দিকে নামিয়ে রাখেন। আবার উঠালেন, আপনাকে শয়তান আক্রমণ করলো। আপনি আবার দেখলেন মেয়েটা কোন বাড়ির, শয়তান আপনাকে ফুসলাচ্ছে, আপনার ভিতরে শয়তান ঢুকে গেছে অলরেডি। একবার দেখার সাথে সাথে নিচের দিকে চোখ, আর পরে নাউযুবিল্লাহি মিন। হাতে হাতে এখন মোবাইল আছে না নাই? এই মোবাইলের ভিতরে ছেলেরা কি দেখে? যুব চরিত্র শেষ। যতবার মেয়ের ছবি দেখবেন ততবার আপনার যৌবনী শক্তি কমবে, ততবার আপনি পরাজিত হলেন, শয়তান বিজয়ী হলো, ঈমান নষ্ট হলো, ঠিক না ঠিক? আল্লাহ মেয়েদের সূরা শুরু করেছেন তাকওয়া দিয়ে, শেষও করেছেন তাকওয়া দিয়ে।
বিয়ের আসরে রাসূল সবচেয়ে বেশি তাকওয়ার আয়াত পড়তেন, কারণ তাকওয়া লঙ্ঘন হয় মেয়েদেরকে দিয়ে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আল্লাহর হাবিব বলছেন দুনিয়া থেকে বাঁচো, মহিলা থেকে বাঁচো। বনি ইসরাইল ধ্বংস হয়েছে মহিলার কারণে। মহিলাদের সাথে একাকী কথা বলা নিষেধ। কার নিষেধ? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নিষেধ। মেয়ে যত ছোটই হোক ওকে নিয়ে একা ঘরে থাকবেন না, নিষেধ, অত্যন্ত কঠিন ভাবে নিষেধ। মেয়ের বয়স 5 হলো, মেয়ের বিছনা আলাদা করে দেন, বিছনা আলাদা করেন, ছেলের বিছনা আলাদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা শুরু করছেন, ইয়া আইয়ুহান নাস, পড়েন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানুষের ভিতরে সবাই আছে না নাই? মেথড থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শুনো, ইত্তাকু রাব্বাকুম, ওই রবকে ভয় করো যিনি একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ও খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম থেকে তার বিবিকে বানিয়েছেন। আপনার বিবিকে আপনার পাঁজরের হাড় থেকে বানিয়েছেন। পাঁজরের হাড় একটু বাঁকা, বিবিরাও হয় একটু, কথা কন না কেন? বিবিরা একটু বাঁকা হয় না? হঠাৎ করে চেতে উঠে খাবো না, আপনি বললেন তোর বাপে খাবে, পরিবারও শেষ, সংসারও শেষ। এটা আপনি করবেন না। রাসূলের সাথে 11 বিবি রাগ করেছেন। কয় বিবি? 11 বিবি। একজনের কথারও তিনি উত্তর দেন নাই। মসজিদে নববীতে চলে গেছেন 29 দিন। কয় দিন? 29 দিন। মেয়েদের সাথে কথা বলে আপনি পারবেন না। আল্লাহ বলছেন সূরা নিসার ভিতরে, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিদের সাথে করো। 5 বার মারুফ শব্দটি বিবিদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন। কয়বার? সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করো। আর মেয়েদের ব্যাপারে বলছেন সংসারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ। হক দিবা সৌন্দর্যের সাথে দাও, আলাদা করে দিবা সৌন্দর্যের সাথে দাও, অপেক্ষায় রাখবা সৌন্দর্যের সাথে রাখো। সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিদের সাথে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। যারা বিবিদের কাছে ভালো তারা কার কাছে ভালো? আল্লাহর কাছে। আবার যেই বিবিরা স্বামীর মনে কষ্ট দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীয়তের কোনো কারণে স্বামীর মনে যেই বিবি কষ্ট দিবে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে। সারা রাত তাকে ফেরেশতারা লানত করবে। সারা রাত যতক্ষণ স্বামীর কাছে গিয়ে মাপ না চাইবে ততক্ষণ তার উপর লানত চলতে থাকবে। আমাদের দেশে কিছু বাটপার এনজিও কিছু স্লোগান মেয়ের মুখে ধরিয়ে দিয়েছে, কিসের বর কিসের ঘর, যেমন খুশি। কথা কন না, মনে হয় এটা আমি ছাড়া আপনারা কেউ জানেন না। কিসের বর কারা শিখিয়েছে এই স্লোগান? এই এনজিওদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করেন। মোশাররফ ভাইকে বলবো, এই বল মারিতে যেন এরকম বাটপার এনজিওদের জায়গা না হয়। খবরদার, সাংসারিক জীবনে স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। স্বামীর অনুমতি ছাড়া তুমি নফল রোজাও রাখতে পারবে না। স্বামী যদি বলে বউ আজকে রোজা রেখো না, আপনি রোজা রাখতে পারবেন না। স্বামীর অনুমতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিমস থেকে কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম তাদের নেতাদেরকে তারা প্রস্টেট টু দেয়ার লিডার, তারা তাদের নেতাকে সেজদা করে। আপনার চেয়ে বড় নেতা আর কেউ? আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন, খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, চন্দ্রকে করো না, দুনিয়ার কাউকে সেজদা করো না। সেজদা করো কাকে? আল্লাহকে। রাসূল বললেন সেজদা শুধু আল্লাহর জন্য। তবে
দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ সেজদা করার কথা বলতেন, দুনিয়ার বিবিদেরকে বলতেন স্বামীর সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা করতে হবে কাকে? আমাদের হিন্দু ধর্মের ভাইরা বলে স্বামীর পায়ের তলে নাকি স্ত্রীর বেহেশত। মিথ্যা কথা, বাজে কথা, ফালতু কথা। এই কথার কোনো ভিত্তি নাই, বরং মায়ের পায়ের তলায় কার বেহেশত? জোরে বলেন। কেন মায়ের পায়ের তলে বেহেশত? কারণ মেয়েদেরকে বানানো হয়েছে বেহেশতে। যখন বেহেশতে বানানো হয়, বেহেশতের মাটি এই মেয়ের কোথায় ছিল? কোথায় ছিল? কষ্ট হচ্ছে আপনাদের না? আপনারা কি চিন্তা করছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হইছে হইছে? ঘুম আসতেছে নাকি? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব থাকেন কোথায় বলেন তো? আরশের উপরে, আরশে আজিমে না, আলাল আরশ, আরশের উপরে। সেই রবের নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। আমি মোশাররফ ভাইয়ের মাধ্যমে আমাদের অনুরোধগুলো পাঠাবো। এই যে বাঁদরের শিক্ষানীতি এক বাঁদর প্রণয়ন করেছে, এই বাঁদরটাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক। হ্যাঁ, তুই কাকে গালি দিলি? আমাদেরকে বাঁদর বানায় ছেড়ে দিছে। হ্যাঁ, ডারউইন কয় বোতল মদ খেয়ে এটা লিখছে আল্লাহ জানে। কিছু কবিতা আছে, এগুলো কবি ছাড়া কেউ বুঝে না। আগডুম অর্থ কি? স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আগডুম অর্থ কি? স্যার কইবে বাগডুম। বাগডুম অর্থ কি? গোড়াডুম। গোড়াডুম অর্থ কি? সাজে। সারেও জানে না। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। তারা হাট্টিমা টিম টিম, তারা তোর কবি ঘোড়ার ডিম। কি লিখেছ তো এইগুলো? সিঙ্গালা গুলো নাকি ডিম পাড়ে? কি খেয়ে লিখেছিস? আল্লাহ তোরে হেদায়াত করুক। ঠিক না ভাই? ঠিক। হেদায়াত হবি কই থেকে? মইরা তো গেছ শেষ হয়ে। কি লিখে যাও ওইগুলো? এখন কবিতাতে এসেছে, আলহামদুলিল্লাহ। কবিতাটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি। হ্যাঁ, ভালো দিকটা তো বলতে হবে, বলেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। গুরুজন হলো আমাদের নবীরা। ঠিক না ঠিক? আমাদের নবীরা হলো আমাদের গুরুজন। ঠিক না ঠিক? নবী ছাড়া আমাদের কোনো গুরুজন নেই। আর যারা নবী মানে না, ওদের গুরুজন হলো শয়তান, ওদের মুরব্বী হলো শয়তান। আমাদের গুরুজন হলো নবীরা। আমরা আদমের গোষ্ঠী। ঠিক না ঠিক? বাঁদর অভিশপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়দিনে? কয়দিনে? আল্লাহ বলেছেন সাবআতা আইয়াম, সিত্তাতা আইয়াম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতা আইয়াম। আমি 6 দিনে আকাশ জমিন বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে এসেছে প্রথম 2 দিন রবি সোমবারে আল্লাহ বানিয়েছেন দুনিয়া। সব মঙ্গলবারে বানিয়েছেন দুনিয়ার যত পাহাড় পর্বত গাছ গাছালি কীট পতঙ্গ সব। আর বুধ বৃহস্পতি বানিয়েছেন আকাশ। আকাশের ভিতরে যত গ্যালাক্সি, যতগুলো ধূম্রজাল আছে। আনতুম আশাদ্দু খালকান মিনাস সামা বানাহা, তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? কে বলছেন? তারাও না বেগাইরা আমাদ, দেখো এত বড় আকাশ, তার নিচে কোনো পিলার আমি দেইনি। সুবহানাল্লাহ। ছোট্ট প্যান্ডেল একটা করেছেন, কত বাঁশ দিয়েছেন। এখন বাঁশগুলো খুলে ফেলেন। আপনারা কেমন হুজুর কই, আমি কম আপনারা কই। ঠিক কিনা? সামান্য একটু কাপড় উঠেই রাখতে পারি না। আর এত ভারী আকাশ মাথার উপর রেখে দিয়েছেন কে? এত বড় আকাশ আল্লাহ কোরআন শরীফে যেটা আগে বলেছেন সেটা হলো বড়। সেটা কি? বড়। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আগে আকাশ বড়, তারপরে জমিন। ঠিক না ঠিক? এই আকাশ এত বড় বানিয়েছেন কে? সে আল্লাহ শুরুতেই বলেছেন তোমাদেরকে আমি লটকে থাকা 1 ফোঁটা রক্ত থেকে আমি দুনিয়াতে বানিয়েছি। সেই রক্তটা ছিল তোমার মায়ের জরায়ুর ভিতরে। ঠিক না ঠিক? কি সুন্দর করে বর্ণনা করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রব প্রথম আমাদেরকে শিক্ষানীতি দিয়েছেন আমরা আল্লাহর নামে পড়বো। ঠিক না ঠিক? আল্লাহর নামে পড়লে কবরেও আরাম, দুনিয়াতেও আরাম, মরেও আরাম, বেঁচেও
ঐশীর কোনো দোষ নাই, ঐশীকে শুধু আল্লাহর নামে পড়ায় নাই। ক্লাস 4-এ উঠে বাপকেও জবাই করেছে, মাকেও জবাই করেছে, কারণ তার শিক্ষা ব্যবস্থাতে পিতামাতার কোনো সম্মান। আর আমরা যখন রবের নামে পড়ি, আমরা মসজিদে পড়ি রাব্বির হামহুমা, রব থেকে রব্বা ইয়ানি, রব থেকে রব্বা ইয়ানি। ইত্তাকু রব্বাকুম, তাকওয়ার বাড়ি হলো তিনটা। কয়টা? তিনটা। যেমন একজন মানুষের কয়টা বাড়ি থাকে? বাপের বাড়ি, আরেকটা কার বাড়ি? কথা কন না কেন? আগে শ্বশুর বাড়ি চলে গেছে, বিয়ের কি সব দেখেন। হ্যাঁ, শ্বশুর বাড়ি তো আছে, কিন্তু বাপের বাড়ি নানার বাড়ি নাই, আছে না? বাপের বাড়ি নানার বাড়ি, তারপরে তৃতীয়টা কি হয়? শ্বশুর বাড়ি। তাকওয়ার কয়টা বাড়ি? তিনটা বাড়ি। প্রথম বাড়ি হলো ইবাদত। কার কথা? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। তাহলে তাকওয়া দান করবেন কে? 2 নাম্বার, তোমরা যদি হত্যার বিনিময়ে হত্যা করো, তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বদলে হত্যা যদি হতো, ছোট্ট রাসেল দুনিয়া থেকে বিদায় হতো না, ঠিক তবে ঠিক? হত্যার বিনিময়ে হত্যা যদি হতো, এত লাশ বাংলাদেশ কখনো দেখতো? কখনো দেখতো না। ইসলাম যদি থাকতো, লাশ দেখতো না। বেয়ারিশ লাশ আছে না নাই? কথা বলেন না কেন? ইসলামী শরীয়ত বলে, এখানে যদি কোনো লাশ পাওয়া যায়, বিচারক এই গ্রামের চেয়ারম্যান, মেম্বার সহ 50 জন নেতাকে নিবেন, নিয়ে জিজ্ঞেস করবেন লাশটা কে করেছে, কে হত্যা করেছে কে? তিনারা কসম কেড়ে বলবেন, আমরা হত্যা করিনি, আমরা দেখিও নাই। কয়জন? কয়জন? এরপরে মুক্তি পেল না। এই 50 জনের উপর রক্তমূল্য চাপিয়ে দেওয়া হবে। আর রক্তমূল্য হলো 100টা ওট। কয়টা ওট? আপনার ইচ্ছা মতো দিলে হবে না। 100টা ওট, এর মধ্যে 40টা হলো নরমাল ওট, 60টা হলো পেটে বাচ্চা ওট। অথবা 100টা গরু, অথবা 2000 ছাগল, অথবা 2000 দুম্বা, অথবা ভেড়া, যাতে করে রক্তমূল্য পাওয়ার সাথে সাথে ওই যারা লাশ হারিয়েছে, যারা মানুষ হারিয়েছে, তাদের সারা বছরের কামাই হয়ে যায়, ঠিক না বেটি? অথবা যদি কোনো নদীতে কোনো লাশ পাওয়া যায়, 42 লাশ, ওই গ্রামের লোকদেরকে ধরে নেওয়া হবে, ওই গ্রামের উপরে চাপিয়ে দেওয়া হবে, রক্তমূল্য দাও। অথবা যদি সাগরে পাওয়া যায়, সরকার রক্তমূল্য দিয়ে দিবে। এতে লাশ কমবে না বাড়বে? বাড়বে। আসলে বলতো কমবে, বলে ফেলছে বাড়বে। আপনি ভুল বললেও আল্লাহ ঠিক করে নেবেন। একবার নামা মসজিদে এক লোক ঢুকতেছে, ঢুকে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম কে মারা গেল লন্ডনে। বললাম হু হ্যাজ ডাইড আঙ্কেল? কেন না, নো ওয়ান ডাইড, মাই সন গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। পরীক্ষায় আমার ছেলে ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হলে আপনি আলহামদুলিল্লাহ না কইবেন? কইতাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোট ইন্নালিল্লাহ হয়ে গেছে। মনের ভিতরেরটা নিবেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এই জন্য আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা নাই। এক লোক ওট হারিয়ে ফেলেছে, মরুভূমিতে ওট হারিয়েছে, এখন মরা ছাড়া তার কোনো উপায়। ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে দেখে যে তার ওট হাজির। খুশির চোটে বলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ওট পেয়ে লোকটা যত খুশি হয়েছে, তারা উল্টা কথা আল্লাহ ধরলেন না। এই লোকটা হারানো ওট পেয়ে যত খুশি হয়েছে, কেউ যদি আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে আমরা যারা বেনামাজি, আমরা যদি আল্লাহর নামাজ ধরি, খুশি হবেন কে? আমরা যারা মানুষের হক নষ্ট করেছি, জমির আইল ঠেলেছি, বিবির গায়ে হাত তুলেছি, মোহরানা দেই নাই, আজকে থেকে যদি আমরা তওবা করে ফিরে আসি, আমাদের উপর খুশি হবেন কে? সুদ খেয়েছি, আজকে থেকে ওয়াদা করব সুদ আর খাবো। এক লোক মসজিদে গিয়েছে, মসজিদের ইমাম সাহেব নতুন এসেছেন, তো ইমাম সাহেবের কে একজন লোক অনেকগুলো রুটি দিয়ে গেছে।
তিনি চিন্তা করলেন এরকম একজন সুন্দর মুসল্লি, ওনাকে সহ রুটি খাই। বলছে চাচা আসেন আমাদের সাথে খান। কয় বাবা আমি কিন্তু বেনমাজির হাতে কোনো রুটি খাই না, রুটিটা কে বানাইছে আগে খবর না। ইমাম সাহেব চিন্তা করলো মাশাআল্লাহ, আমার এখানে এত ভালো মুসল্লি আজ পেয়েছি আমি। একটু পরে মসজিদের সেক্রেটারি এসেছেন, আসার পরে জিজ্ঞেস করছেন এই মুরব্বী কে? কয় মুরব্বী সুদের উপরে টাকা লাগায়া হেটা লাভ খায়। আছে না কথা কন না কেন? পোলাপানের লাইগা টাকাটা জমা রেখেছে হালাল টাকা, আর নিজে খায় সুদের টাকা। আল্লাহ বলেছেন লা ইয়ালফাউ মালু ওয়া বানুন, কিয়ামতের ময়দানে তোর সন্তান তোর টাকা পয়সা কোনো কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, রোগ মুক্ত একটা অন্তর নিয়ে যেতে হবে, যেই অন্তরের ভিতরে কোনো রোগ। সুদ খায় যে অন্তর, ওটা রোগী অন্তর, ঠিক না ঠিক? মিথ্যা কথা যে বলে সে রোগী, ঠিক না ঠিক? মানুষের আমানত যারা খেয়ানত করে তারা কি রোগী। এই রোগীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন কে? জাহান্নাম হলো আখিরাতের অস্ত্রাগার। আখিরাতের হসপিটাল কি? জাহান্নাম। ওখানে গিয়ে আপনারে পিটায়া তারপরে সোজা করে যদি ঈমান একটু থাকে জান্নাতে যাবেন, আর না থাকলে কোথায়? কথা কন না কেন? কোথায়? জাহান্নামে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। 3 নাম্বার তাকওয়ার বাড়ি হলো রমজান। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, যেমন তোমাদের আগে জাতিদের উপর লিখিত দেওয়া হয়েছিল। দুনিয়াতেও সব লেখা কিতাব আমাদের সামনে আসবে, আখিরাতেও লেখা কিতাব দান করবেন কে? আল্লাহ বলবেন তোমার কিতাবটা তুমি পড়ো, আমলনামা আল্লাহ হাতে দিয়ে দিবেন। প্রত্যেকের গলার ভিতরে এখন আমলনামা ঝুলানো আছে, প্রতিদিন ফেরেশতা লিখছে, মৃত্যুর আগে আমলনামা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার হাতে দিয়ে দেওয়া হবে, আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। You read your book, you are enough to take your accountability. ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কাজ করেছো সব আমলনামার ভিতরে লিখে দিয়েছেন কে? আজকে থেকে আমলনামা তাকওয়া দিয়ে ভরবো। নামাজে গেলেই তাকওয়া দান করবেন কে? সেজদা দিলেই তাকওয়া দিবেন কে? আমরা মসজিদে যাই, হৃদয়ের ভিতরে ভয় আসে কার? আরো জোরে বলে। মসজিদেও যাচ্ছেন সুদও খাচ্ছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয়নি। মসজিদেও যাচ্ছেন জমির আইল ঠেলছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয় নাই। মসজিদে যাচ্ছেন আবার বিবির গায়ে হাত তুলছেন, বুঝতে হবে আপনার নামাজ কবুল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি আচরণ করতেন। আমরা আমাদের বিবিদেরকে সব কাজে খাটাই। মা আয়েশা বলছেন মসজিদ থেকে এসেই মুহাম্মদ সাল্লাল্লাহু হাতে ঝাড়ু নিতেন, ঘর ঝাড়ু দিতেন, ঘর ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল আলামিন। কাপড় সেলাই করতেন তিনি, রান্না করতেন বিবির সাথে বসে। মা আয়েশা বলছেন আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বেলতাম, রাসূল পাশে বসে ছেঁক দিতেন। সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না? আর আমাদের সব কাজগুলো করে আমাদের মেয়েরা, ঠিক না ঠিক? ইত্তাকু রাব্বাকুম, রবকে তোমরা ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি এক সন্তান একজন থেকে বানিয়েছেন। আদম থেকে তার বিবিকে বানিয়েছেন, হাড় পাঁজরের হাড় থেকে বানালেন। বিবিরা একটু বাঁকা হয়, আবার রাসূল বলেছেন বিবিরা হলো সৌন্দর্য বৃদ্ধি হয় গ্লাস দিয়ে। গাড়িতে গ্লাস হয়, গ্লাস না থাকলে সৌন্দর্য থাকে না। এই জন্য বিবিদের সাথে গরম ব্যবহার করা জায়েজ নাই। আমরা এখন সারা পৃথিবীতে সবচেয়ে কনসাইজ অবস্থায় আছি মুসলমানরা। সারা দুনিয়ায় মুসলমানদেরকে মারা হচ্ছে, কিন্তু মারের দিন শেষ হয়ে আছে। এখন সামনে মুসলমানরা মারবে, অন্যরা বসে বসে খাবে। আমরা কাউকে আগে মারতে জানি না। আমার নবী কখনো আগে মারেন নাই। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর জবাব দিয়েছেন, ঠিক কিনা? 13 বছর কোনো জবাবও দেন নেই। এখন মুসলমানদেরকে মারা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন না কেন? কিন্তু আস্তে আস্তে মুসলমান বাড়ছে না কমছে? ওয়ার্ল্ড কাপের পরে বাদে মুসলমান কমে গেছে। এবার ওয়ার্ল্ড কাপ হলো মুসলমানদের ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ হতো বাঁদরদের ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে হতো মদ জুয়া হাউজের হুলি খেলা হতো।
কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সূরা হুজরাত দিয়ে, সুবহানাল্লাহ। আর শেষ আয়াতটি পড়া হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে আল্লাহর কাছে তাকওয়াবান, আল্লাহর ভয় যার বেশি তার সম্মান। আমরা আল্লাহর ভয় জোগাড় করব, 5টা কাজ করতে হবে। কয়টা? 5টা কাজ আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করতে হলে 5টা কাজ লাগবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি ঈমান আনতে হবে। কার হুকুম? আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, নবীরা গায়েব, ঠিক না ঠিক? ফেরেশতা গায়েব, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। 1। 2 নাম্বার, মসজিদে যেতে হবে, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের প্রিয় নবী আলাইহিস সালাম আগে কখনো আক্রমণ করেননি, আমরাও কাকা আগে আক্রমণ করব না। কিন্তু মনে রেখো, মুসলমান মৃত্যুকে ভয় করে না, মুসলমান শহীদ হওয়ার জন্য দৌড়াতে থাকে। মুসলমানের গায়ে হাত দিবা, একটা থাপ্পড় মারবো, বাস। 1 থাপ্পড়ে মুসা আলাইহিস সালামের মতো তুমি আসমানে চলে যাবা। আসমানে তো যাবা না, যারা ইসলাম বিরোধী তারা কোথায় যায়? সিজ্জিনের ভিতরে। আল্লাহ আমাদেরকে ইল্লিনে জায়গা করে দিয়ে। আমরা দোয়া করব আজকে আমাদের সিরিয়ার জন্য, আমাদের টার্কির জন্য। টার্কি এবং সিরিয়াতে যে বিপদ এসেছে, এটা যেন আমাদের দেশে না আসে। কেন আসে বলেন তো? ভূমিকম্প কেন হয় বলেন? মা হুয়া সাবাবুজ জালজালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা এসে জিজ্ঞেস করলেন, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন, 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 1 নাম্বার, মদ। বোয়ালমারিতে আছে না নাই? ভাইকে অনুরোধ করব, মদ সব উঠিয়ে দেন। মদের ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করেন, এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেন। গ্রামে গ্রামে এদের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন। মদের ভিতরে গাঁজা, তারপরে আরেকটা কি জানি, ইয়াবা, এগুলো সব একই ফ্যামিলির, ঠিক না বা ঠিক? 2 নাম্বার, যেখানে বাদ্যযন্ত্র থাকে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। বাদ্যযন্ত্র বোধহয় এখানে নাই। গান শুনবেন না। গান শুনে যারা রাতে শুইতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জানাজা দিও না। হ্যাঁ, বলবো এগুলো ইনশাআল্লাহ। 2টা প্রশ্ন এসেছে, আপনারা কয়টা পর্যন্ত থাকবেন? হ্যাঁ, রাত 12টা। ভালো, আল্লাহ আপনাদেরকে রাত্র 3টা পর্যন্ত থাকার তৌফিক দাও। কেন এগুলো দাও? উপজেলা চেয়ারম্যান, আমার ভাইকে কষ্ট দিয়ে রাখছে না? না 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 না। হ্যাঁ, 10 মিনিট সময় দিতে বলছে। আরে দেব তো 100 বার, 5 মিনিট কেন? না 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 না। কর্তৃপক্ষ বলছে। মোশাররফ ভাইকে আদর করে পিতামাতা কি ডাকতো জানি? কি ডাকতো? ও বাবা মশা, এদিকে আয়। অত্যন্ত বিনয়ী একজন মানুষ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবো। দেখেন, মোশাররফ ভাই কিন্তু বলেনি, এরা স্লিপ দিছে। 5 মিনিট না, 25 মিনিট মোশাররফ ভাই কথা বলে। আল্লাহ কবুল করুক। তাহলে আমরা তাকওয়ার জন্য প্রথম কাজ কি বলেন তো? ঈমান। প্রথম কাজ কি? আমি আমাদের মসজিদের মুরব্বীদেরকে খুব ভালোবাসি। কারণ হলো, অধিকাংশ মুরব্বী হাত ধরে বলে, হুজুর আমি যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, এই দোয়াটা আমার জন্য করবেন। এটা যে কত বড় দোয়া! আল্লাহু আকবার। কি নিয়ে কবরে যাওয়া? কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো। রব্বানা পড়েন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار বলেন আমিন। এই আয়াত যেদিন নাজিল হয় রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। আল্লাহ দোয়া শিখাচ্ছেন, তোমরা আমার কাছে দোয়া করো। নিশ্চয় আমরা শুনেছি একজন আহ্বানকারী আমাদেরকে ঈমানের আহ্বান করেছেন। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের কারণে কাফির আন্না সাইয়্যাতিনা ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো maaf করে দেন, আমাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দেন। আর যেই দিন আমরা দুনিয়া থেকে চলে যাব নেককারদের সাথে আমাদের মৃত্যু দান করে দিয়ে। কাদের সাথে? কাদের সাথে? নেককার, কোন গাঁজাখোরের সাথে না, কোন মদ্দার সাথে না, কোন বেনামাজির সাথে না। কার সাথে? কার সাথে? নেককার। নেককার কারা বলেন তো? নেককার কারা? যারা ঈমান এনেছে, নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় দান করে, তিনটা কাজ একসাথে করে। ঠিক তবে ঠিক। প্রথম হলো ঈমান। প্রথম কি? ওর মধ্যে ঈমান আছে কিনা। ও যদি মসজিদে যায় বুঝতে হবে সে মুমিন, যদি মসজিদে না যায় সে মুমিন। নামাজ পড়লে মুমিন, নামাজ পড়লো না সে মুমিন হতে পারলো? নামাজ পড়লেই হবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো দুইটা কাজ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আগের আয়াতে গেল তিনটা কাজ। কয়টা? ঈমান। ঈমানের জন্য যদি শহীদ হতে হয় রাজি আছেন না নাই? রাজি আছেন তো শহীদ হতে? হাত তুলে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা বিশ্বের মুসলিম সংসদ জালো আল কোরআনের আলো নারায়ে তাকবীর। মুসলমানদেরকে ওরা মরার ভয় দেখায়, দেখেন অবস্থা। আমাদের প্রতিশোধ নিচ্ছেন কে? যখন মুসলমান দুর্বল হয় অ্যাকশনে যান কে? মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন ফেরাউনের সামনে, ঠিক কিনা? 6,10,000 সৈন্য নিয়ে লোহিত সাগরের পাড়ে তিনি, ফেরাউন 12,23,000 সৈন্য দিয়ে ওনাকে ঘেরাও করেছে। এটা দিলে কি হয়? তুমি কখন আসছো? এ ফ্রিজের ব্যবসা করে, ফ্রিজে। ওর থেকে আপনারা ফ্রিজ নেবেন। ফ্রিজ, এসি, ফ্যানের ব্যবসা করে। ভালো। আমাকে কি লাগা দিছে এটা? মুসা আলাইহিস সালাম কত লক্ষ লোক ছিল? 6,10,000 বনি ইসরাইল। আর ফেরাউন ছিল কয় লক্ষ? যখন ঘেরা করেছে মুসার উম্মতেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা শেষ, আমরা শেষ, আমরা ডুবে যাব এখন। তিন দিকে ফেরাউন, তিন দিকে কি? ফেরাউন। সামনে হলো সাগর, সামনে কি? সাগর। নবীদের ঈমান তখন শুরু হয়, সাধারণ লোকের ঈমান যেখানে শেষ হয়। ঠিক না বেটি? তিনি বলছেন কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, আমাকে তিনি রাস্তা দেখায়া দিবেন। হাতের লাঠি, কেউ বলে আদম আলাইহিস সালামের মেসওয়াক, কেউ বলে শুআয়ব আলাইহিস সালামের পক্ষ থেকে এই লাঠিটা যৌতুক। এই লাঠিটা কি? যৌতুক বলবো না আমরা, এটা জামাইকে হাদিয়া দিয়েছেন। আপনি আপনার জামাইকে হাদিয়া দিতে পারেন। রাসূল হাদিয়া দিয়েছেন পানির মশক। কিসের মশক? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব সুন্দরী ফাতেমা, সেই ফাতেমার জন্য তিনি উপহার দিয়েছেন একটা পানির মশক, একটা খেজুর পাতার বিছনা। কি দেন আপনারা? আহা, কত কিছু জোগাড় করেন আপনারা। লা ইয়ানফাউ মালু ওয়া বানুন, আপনার সন্তান, আপনার টাকা কোনো কাজে আসবে না। কে বলছেন? কে বলছেন? অন্তর নিয়ে যান। নিজে টাকা, হালাল টাকা খরচ করেন। খবরদার, সন্তানের জন্য হালাল টাকা রেখে নিজে সুদ খেয়া দুনিয়া থেকে যায়েন না। দিনও শেষ, দুনিয়াও শেষ। সুদ যারা খায় এদের ইমানই নেই, এদের ইমান
নাই, খবরদার। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলেছেন সুদ যারা খায় আমি নিজে তাদেরকে ধ্বংস করি। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম, ধ্বংস মানে হলো তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ নষ্ট করে দেয়। মুসা আলাইহিস সালামকে বলল লাঠি দিয়ে বাড়ি মারো, কতটা রাস্তা হলো? 12টা রাস্তা। মুসা নেমে গেলেন, বাঁচিয়ে দিলেন কে? ফেরাউন যখনই নামলো, ফেরাউন দাঁড়িয়ে ছিল, নামে না। আল্লাহ জান্নাত থেকে একটা মহিলা ঘোড়া পাঠালেন। ওই মহিলা ঘোড়া যেখানে পাড়া দেয় ঘুড়ি, ওটার নাম। মরুভূমি থেকে ঘাস গজিয়ে উঠে, সামিরি দেখে ওই ঘাস, ওই বালু পকেটে রাখলো। সামিরি ছিল দুষ্ট একটা লোক। মুসা আলাইহিস সালামের কওমের ভিতরে সবচেয়ে দুষ্ট লোক এই সামিরি। চলে গেল ওই পাড়ে। যখনই ওই ঘোড়াটা নামলো, ফেরাউনের ঘোড়া ওটার পেছনে পিছনে ছুটলো। যখন ঠিক মধ্যখানে গেল, ডুবিয়ে দিলেন কে? আরো জোরে বলেন। ফেরাউন বলল, হে আল্লাহ, আমানতু বিমা আমানাত বিহি বনু ইসরাঈল। বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান এনেছি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেছি। মৃত্যুর আগে আমলনামা বন্ধ হয়ে যায়, তওবার কবুল হয়। আল্লাহ বলছেন, আল-আন وقد عصيت قبل وكنت من المفسدين। এখন তুই ঈমান আনস। কত আমার মানুষকে হত্যা করেছিস, কত শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কত মানুষের ঘর বাড়ি ভেঙেছিস, কত নারীর ইজ্জত তুই লুণ্ঠন করেছিস। আজকে শুধু তোরে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোকে কিয়ামত পর্যন্ত আমি সুটকি দিয়ে রাখবো, যাতে আল্লাহর বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় দুনিয়ার মানুষ জানতে পারে। ঠিক কি না? সেই আল্লাহ এখনো আছে না নাই? দুর্বল হয়েছেন না সবল? একই রকম আছেন। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল। আযান হচ্ছে না? না, 5 মিনিট আছে। আমরা আমার প্রিয় মেহমানকে এখন দিয়ে দিচ্ছি। সূরা নিসার আয়াতটা বিশেষ করতে পারলাম না, কিছু কথা সামান্য বলেছি রবের উপর। নামাজে আসলে আমরা রবকে মানি। প্রথম হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপরে আল্লাহ বলেন কপালটা কার সামনে নোয়াবি, এটা যেন কোনো মানুষের সামনে এমনও না যায়, খবরদার। হাতে যারা তাবিজ বেঁধেছেন তাবিজগুলো খুলে ফেলে দিবেন। তাবিজ যাদের হাতে থাকে এদের আমল কবুল হয় না। তাবিজের ব্যাপারে রাসূল অত্যন্ত নেগেটিভ। তামাম আরবের যে কোনো কান্ট্রিতে আপনারা যান, এয়ারপোর্টে এরকম শরীর তালাশ করে তাবিজ আছে কিনা। আর আমাদের দেশের হুজুরা তাবিজের ব্যবসা করে। আপনি কোরআন দিয়ে ফু দেন, এক ফু দিয়ে 10 কোটি টাকা নেন, এটা হালাল। আবু সাইদ খুদরি বুখারী হাদিস, এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছে। সাপে কাটা রোগী ফু দিছে, লাভ দিয়ে উঠছে। কয় কি চান? কয় আগে ছাগল দে। দে ছাগল দে, দুধ দে। দুধ খাইছেন, সাহাবায়ে কেরাম দুধ খাইছেন, কিন্তু ছাগল কেউ ধরে না। রাসূলের কাছে গেছেন সাল্লাল্লাহু, রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? কয় হেরে আবু সাইদ, সূরা ফাতিহা দিলে ফু দিলে যে এত লাভ হয় তুই জানলি কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়া রূহ ভালো হয় সেটা দিয়া শরীরও ভালো হইতে পারে। আমি এমনি ফু দিছি, দেখি যে সাপে কাটা মোরা পোলা জেতা হয়ে উঠছে। কয় আবু সাইদ কি সুন্দর ব্যবসা করছ, ছাগল তুইও খা আমারেও দে, তুইও খা আমারেও দে। আমি এক ফু দিয়ে 1 লাখ নিছি, বেশি নেই নেই। বাচ্চা হয় না, কোরআন শরীফে বাচ্চা হওয়ার আয়াত আছে না? কথা কন না কেন? 3টা আয়াত। হাবলি সালেহান, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যখন নিচ্ছে, কয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সুবহানাল্লাহ। লা তাজআলনি ফুরদান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, আমাকে নিঃসন্তানী বানায় না, শ্রেষ্ঠ সন্তান দান করো। হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান। আলহামদুলিল্লাহ। 3টা আয়াত পড়ে পানিতে ফু দিবেন, যে খাবে যদি নেককার হয় স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে কনসিভ করবে। বাস, এক ছেলে 7 বছর 8 বছর সন্তান হয় না, পানি 3টা আয়াত পড়ে ফু দিলাম। পয়সাওয়ালা ছেলে অবশ্য, গরিবের থেকে পয়সা নিয়েন না, তাইলে আরো মরবেন। গরিবে 10 টাকা দিলেও কইবে আল্লাহ হুজুরে শেষ কর। পকেটে 10 টাকা ছিল, একটা পরোটা খেতা ভেটা লয়ে গেছে। গরিবের থেকে নিয়েন না। তাবিজ দেখে সব গরিবের দেবে, সব গরিবের পকেট মারে না।
গরিবের থেকে কোনো পয়সাই নিবেন না। গরিবরা দোয়া করে, সেই দোয়া কবুল করেন কে? আপনার মাথা মুছে দিবে, কবুল করবেন কে? আল্লাহ। তো ওই ছেলে পয়সা আলা ছেলে, আমিও ভুলে গেছি 2 বছর পরে বাচ্চা নিয়ে আসতেছে। আমি বললাম, তোমার সুন্দর বাচ্চা হয়েছে তো? কয় চাচা ওই যে পানি পড়া দিছেন, আল্লাহ আমাদের সন্তান দিছে। সন্তান কিন্তু হুজুর দেয়নি, কে দিছে? কে দিছে? উসিলা আমরা, ঠিক না বা ঠিক? উসিলা হল আল্লাহর কোরআন। উসিলা কি? কোরআন। আমি কইলাম তুই আমার হাদিয়া কই? কয় চাচা হাদিয়া তো চান নেই। আমি কইলাম তুই তো পয়সা আলা, বাড়ি আছে তোর ঢাকায়, টাকা দিবি নইলে দোয়া করুম সন্তান মরে যাবে কাছে। ও হুজুরে এমনি মাগনা চাও শুধু, যখন হসপিটাল থেকে ফিরাইয়া দেয় তখন হুজুরের কাছে হাঁটে, ঠিক না বেঠিক? কথা কন না কেন? হুজুররা কত কোরআন তেলাওয়াত করে টোরে ফু দেয়, ভালো হওয়ার পরে আর খবর নাই। হুজুর এই হুজুর কথা ঠিক করে রাখে, বেয়াদব কোথায় কা। তো হুজুরে হাদিয়া দিলি কই? যখন কইছি বদদোয়া করুম মইরা থাকবো, তাড়াতাড়ি টাকা লয়েছে। কত আনছ? কয় চাচা আনছি 1.5 লাখ। কেন? ঠিক আছে 1 লাখ 2,000। ফুয়ের দাম বেশি, 1 ফু দিয়ে 1 কোটি খান না, এটা হালাল। এটা কি? কথা কন না কেন? এটা কি? আপনি সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন। কোন সূরা? আবার কিতমির দিয়া ফু দিয়েন না, কুত্তা কুত্তা কিতমির, তারপরে জিনেরে ডাকে, এগুলো শিরক। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে? আয়াতুল কুরসি দিয়ে ফু দেন, সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে ফু দেন, কোরআন শরীফের যে কোনো সূরা পড়ে ফু দেন। ক্যান্সারের রোগী ভালো হয় 2টা সূরা পড়ে ফু দিলে। বলবো না, বিনা পয়সায় এত দামি জিনিস দিবেন। 2টা সূরা আমি পেয়েছি। ভারত থেকে হতাশ হয়ে এসেছে রোগী, নেত্রকোনার এক লোক করে কোলে করে আনছে আমার কাছে 4 জনে। ক্যান্সার হলে কি হয় জানেন? ক্যান্সার যাদের হয় এদের ভিতরে আগুনে পোড়া গেলে যেরকম, পুড়লে যেরকম, এর চেয়ে বেশি জ্বালা হয়, এত বেশি যন্ত্রণা হয় যেটা অসম্ভব, আনবেয়ারেবল। আমি বহু ক্যান্সার রোগীর সামনে আমি গিয়েছি, সূরা তারিক আর তাকাসুর, আর সাথে পড়বেন কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এখানে একবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, একবার রোগীর নাম। এই 3টা সূরা ফাতিহা দুরূদ পড়ে ফু দিলেই কাজ। আলহামদুলিল্লাহ, যদি হায়াত থাকে আল্লাহ তাকে ভালো করে দিবেন। ওই রোগী গত বছর পানি পড়া দিয়ে আসলাম, গত টার্মে, গত 1 মাস আগে এসছে, এরকম করে হাইটে আসতেছে। আমি বলি, কেউ তুমি? কয় হুজুর ওই যে 4 জনের কোলো করে আইছিলাম যে। সর্বনাশ, তোমার এই উন্নতি কেমনে? কয় যে আল্লাহ দিছে, ওই যে পানি পড়া দিছিলেন আল্লাহ ভালো করে দিছে। কইলাম কি করো? কয় ছোট দোকান আছে, বেচা বিক্রি কম হয়। কইলাম ঠিক আছে, হাদিয়া কি দিবা দিয়ে যাও। তো 500 টাকা দিছে হাদিয়া। আমি এটা দিয়ে তুই আম খাইস যা। গরিবেরে দিয়ে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বসে আছেন। ওই সাহাবী রোজা ভাঙছে, এখন রোজার কাফারা আছে না? কথা কন না কেন? রোজার কাফারা কি? রোজার কাফারা কি? 60টা রোজা। ওইটা 60টা না, ওই অসুস্থতার কারণে ভেঙেছে। 1টা রোজা, আর যদি না পারে 3টা মিসকিন, ঠিক না? কথা কন না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কোনটা করবা? কয় হুজুর শরীরও খারাপ। কয় মিসকিনকে খাওয়াও। তো পয়সাও নাই, তো কিছু খাওয়া আসছে। কয় হুজুর এই খাওয়া কারে দিবেন? কয় যে গরিব। কয় আমার চেয়ে কোনো গরিব মদিনায় নাই। কয় তুই খায় ফেলাই এগুলো, এগুলি তুই খা, তোর চেয়ে গরিব যখন মদিনায় নাই তুই খায়া উঠা। ইসলাম যে কত সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। আমরা ইনশাআল্লাহ এই তাকওয়া আমরা অর্জন করব। তাকওয়া অর্জনের একমাত্র জায়গা হলো 5 ওয়াক্ত নামাজ। কি? 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর উপর ঈমান, মানুষকে দান করা, রাসূল যা বলেছেন সবটার উপর ঈমান আনা, এবং আখিরাতকে চোখের সামনে রাখা। তাহলে তাকওয়া দান করবেন কে? বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমাদের প্রিয় মেহমান আপনাদের সাথে একটু, আপনি যদি ওয়াজ না থাকে তাই মুনাজাত করবেন। আজান হইছে, তাহলে আজানের পরে একটু লেট করে আপনি মুনাজাত করবেন। দেখছেন অবস্থা, আপনাদের বিনয়ী মানুষটার অবস্থা দেখেন, কথাই বলবেন না। আমরা দোয়া করবো এখন সবার জন্য। আপনারা একজন আজানের উত্তর দেন, আমরা সবার জন্য। আর কোনো ঘোষণা আছে মাওলানা? কি এটা? দাওয়াত চেয়েছে একজন, আর একজন বলেছে মাইক, মসজিদের মাইকে পোলাপান ডাকা আছে, ওই মুহূর্তের যুদ্ধের ওই রেফারেন্সটা আপনারা নিতে পারেন, মুদ্রার ঘোষণা দেওয়া হতে পারে। এছাড়া অন্য কোনো কাজ মসজিদের মাইকে ব্যবহার করা জায়েজ
নাই। মসজিদও জায়েজ নাই। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, আমার ওটটা হারানো গেছে, একটু ঘোষণা দেন। রাসূল বলছে, এই দোয়া করো যাতে ওটটা না পায়, ওটটা যেন না পায়। আরেকজন এসে বলছে, হুজুর আমার ব্যবসায় যেন উন্নতি হয়, দোয়া করেন। হুজুর বলছে, দোয়া করো যাতে এর ব্যবসায় লস যায়, ব্যবসা যেন উন্নতি না হয়। আপনি ব্যক্তিগতভাবে দোয়া চাইবেন, কিন্তু মসজিদ থেকে এটা ঘোষণার জিনিস না। মসজিদে ঘোষণা হতে হবে কার নাম? আল্লাহর নাম। আল্লাহর কালেমা ঘোষণা ছাড়া মসজিদে আর কিছুই হবে না। আমাদের মা বোনরা 2 হাত মাটিতে বিছিয়ে দিয়ে সেজদা করে, এটা কি? হ্যাঁ ঠিক। শরীরের অঙ্গভঙ্গি অনুযায়ী মায়েদের সেজদা একটু ডিফারেন্ট হতে পারে। আলামিনের প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গাতে, ইনশাআল্লাহ আমরা যাব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. شتاشي مركز তাহফিজ নুরানি মডেল মাদ্রাসা ও হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এই মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের কোরআন সহ সারা জীবনের ইবাদত কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের রহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল যারা আয়োজন করেছে, কষ্টার্জিত পয়সা থেকে যারা দিয়েছে, তাদের জন্য এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। আমাদের প্রধান অতিথি আলহাজ এম মোশাররফ হোসেন মিশু মোশা ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। তার পরিবারকে তুমি কবুল করো। তার শরীরটাকে তুমি সুস্থ রাখো। তাকে দিয়ে বাংলাদেশের যত চেয়ারম্যান, যত সম্মানিত এমপি মন্ত্রী সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। বাংলাদেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, আমাদের ডিসিএসপি সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার যে সুন্দর বলেছে আরিফ বিল্লাহকে তুমি কবুল করে নাও। বোরহানুদ্দিনকে তুমি কবুল করো। মাওলানা আসাদুজ্জামানকে তুমি কবুল করো। হাফেজ তৌহিদুল ইসলামকে তুমি কবুল করো। মোহাম্মদ মতি কাজীকে তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাটা যারা সুন্দর করে সাজিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো। আমার যত বাবারা ভাইয়েরা এসেছে সবাইকে মাসুম বানায় এখান থেকে ফেরত দাও। সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। আমার মা বোনদেরকে মায়েশা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ সারা দুনিয়ার সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ যেই ডিজাস্টার হয়েছে টার্কি এবং সিরিয়াতে, তাদের সবাইকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ যত ক্ষয়ক্ষতি হয়েছে তোমার রহমত দিয়ে সেই ক্ষয়ক্ষতি তুমি মালামাল করে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের শাহাদাতকে তুমি কবুল করো। আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দুনিয়ার সব মানুষকে দান করে দাও। আল্লাহ জানি না কারা যারা কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।